নরসিংদী জেলাবাসীর সকলের খাদেম হিসেবে নিজেকে ঘোষণা করছে। যখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু এই কিশোর গ্যাং শব্দটাই কিন্তু কেউ শুনে নাই। আমার নেতা সম্পর্কে বলতে গেলে লাগবে। যাই হোক, আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠান সবাই জায়গা থেকে ভাইয়ের জন্য দোয়া করেছেন, ওনাকে যেন আল্লাহ সংসদ সদস্যদেরকে ঘুরতে মন্ত্রী পরিষদে নিয়েছে। মানুষ শিক্ষার অন্যতম উজ্জ্বল বক্তব্য রাখবেন। আজকের এই সুন্দর আয়োজন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মঞ্জুর আলী কবি আছেন মঞ্চে। আপনারা জানেন যে গত 2-3 দিন আগে সেও সারা বাংলাদেশে নরসিংদী জেলাবাসীর সকলের খাদেম হিসেবে নিজেকে ঘোষণা করছে। নরসিংদীকে কিন্তু অনেক আগে থেকেই শিক্ষানগরী বলা হয় না। শিক্ষানগরী কিন্তু নরসিংদী হয়েছে আজ থেকে 20 বছর আগে। আর এই শিক্ষানগরী হওয়ার পিছনে আমারও কিন্তু ছোটখাটো একটু অবদান আছে। শিক্ষানগরী যেহেতু এখন হয়েছে, একটা কথা আছে না যে আম গাছেই আম হয়, সেরকম এখানে শিক্ষানগরী যেহেতু হয়েছে, তাইলে যা করণীয়, যাদেরকে যা করলে নরসিংদীর জন্য ভালো হয় আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি কোনো শিক্ষক যে কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়ে, সবার আগে আমি তাদের সামনে এসে দাঁড়াবো। তাদের সাথে শিক্ষকদের কল্যাণে আমি ছোট সময় থেকেই নিয়োজিত। ইতিমধ্যে শিক্ষকদেরকে পুনর্বাসন করার জন্য, শিক্ষিত ছেলেদেরকে বেকার মুক্ত করার জন্য আমি কিন্তু 3টা স্কুল, 4টা কলেজ প্রতিষ্ঠা করেছি, 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। এবং এই জেলার যত শিক্ষক আছে এমনি এমনি কিন্তু তারা আজকে আসছে না। আজকে 30 বছর যাবত তাদের সাথে 24 ঘন্টার সমন্বয় করে সম্পর্কটা রাখি বলেই কিন্তু তারা আজকে আসছে। তাদেরকে আমি ভালোবাসি বলেই তারা আসছে, তারা আমাকে ভালোবাসে বলেই কিন্তু তারা আসছে। প্রথম ইফতার পার্টিটা কিন্তু আমি করেছি 1000 আলেম ওলামার সাথে। এখানে শিবপুর আমার নির্বাচনী এলাকার যতগুলি মসজিদ আছে সবগুলি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, যতগুলো মাদ্রাসা আছে কওমি এবং আলিয়া, সকল মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকল শিক্ষক, ওদের সাথে গতকালকে ইফতার করেছি। এটা হলো প্রথম ইফতার। আজকে দ্বিতীয় ইফতারটা করলাম নরসিংদী জেলার সমস্ত শিক্ষকদের সাথে। যখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু এই কিশোর গ্যাং শব্দটাই কিন্তু কেউ শুনে নাই। এটি আবিষ্কার কিন্তু এই যে স্বৈরাচার আমলে, স্বৈরাচার সরকারের আমলে।